হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, নারী নির্যাতন সহ ৫৩ মামলার আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের খবরে রূপগঞ্জে ছড়িয়ে পড়ায় মোশা বাহিনীর অত্যাচারের শিকার সাধারণ মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের শাসনামলে রূপগঞ্জের নাওড়া এলাকা থেকে মোশার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়। ধীরে ধীরে কায়েতপাড়া ইউনিয়ন থেকে শুরু করে গোটা রূপগঞ্জের আতঙ্কের নাম হয়ে ওঠে মোশা বাহিনী। আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় রূপগঞ্জের অস্ত্র মাদকের সাম্রাজ্য গড়ে তোলে মোশা। রূপগঞ্জ এলাকার সাধারণ মানুষের জমি ও বাড়িঘর দখল, চাঁদাবাজি, চাঁদার দাবিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, মানুষের বাড়িঘরে হামলা, এমনকি নিরীহ মানুষকে তুলে এনে মোশার টর্চার সেলে নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। চাঁদা না পেলে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মীদের উপরও হামলা চালাতো। আওয়ামী লীগের একাধিক নেতার ছত্রছায়ায় বিএনপি নেতাকর্মীদের জমি দখল, তাদের কাছে থেকে চাঁদা আদায় করত মোশা ও তার বাহিনী। ওই সময় একাধিকবার র্যাব ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলেও যেতে হয়েছিল মোশাকে। তবে প্রভাবশালী মহলের তদবিরে জামিনে ছাড়া পেয়ে ফের বেপরোয়া হয়ে ওঠে মোশা। গোয়েন্দা সূত্র জানায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করেছে মোশা বাহিনীর সদস্যরা। নিজে নেতৃত্ব দিয়ে রূপগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ, এমনকি রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় আন্দোলনকারীদের ওপর একাধিক হামলা ও গুলি চালায় এই শীর্ষ সন্ত্রাসী। আওয়ামী লীগ সরকারের পতন হলে পুরোপুরি আত্মগোপনে চলে যায় মোশা ও তার বাহিনী। তবে থেমে থাকেনি তার সন্ত্রাসী কার্যক্রম। এলাকায় অস্ত্র ও মাদকের ব্যবসা ও চাঁদাবাজি নির্বিঘ্নে চালিয়ে গেছে তারা। ভোল পাল্টে গত ১ বছর ধরে বিএনপির আশ্রয় নেওয়ার চেষ্টা করে মোশা। তবে সেই চেষ্টা সফল না হওয়ায় আত্মগোপনে থেকেই আসন্ন নির্বাচন উপলক্ষে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার জন্য সক্রিয় ছিল তার বাহিনী। এলাকাবাসী জানায়, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের জন্য নিয়মিত মোটা অঙ্কের টাকা দিত মোশা। বাহিনীর সদস্যদের মাধ্যমে ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের কার্যক্রম চালিয়ে আসছিল মোশা বাহিনী। আগামী নির্বাচনকে বানচাল করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে রূপগঞ্জ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, এমনকি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল মোশা। তার সঙ্গে পলাতক আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার যোগাযোগ ছিল গত ১৫ মাস ধরে। গত বছর ১৫ মার্চ রূপগঞ্জ এলাকায় নিরীহ গ্রামবাসীর ওপর অস্ত্র নিয়ে হামলা চালায় মোশা ও তার বাহিনী। ওই হামলায় মোশা বাহিনীর গুলিতে নাওড়া এলাকায় ১০ জন গুলিবিদ্ধ হওয়া সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়। রূপগঞ্জের আতঙ্ক মোশাকে গত বছরের ১ জুন ভারতে পালানোর সময় কুড়িগ্রামের ভ্রুঙ্গামারি সীমান্ত থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। কিন্তু মাত্র ২.৫ মাসের মাথায় জামিনে কারাগার থেকে মুক্তি পায় মোশা। কিছুদিন আত্মগোপনে থেকে আবারও সে দলবল নিয়ে প্রকাশ্যে আসে। সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় এলাকায় শুরু করে মহড়া। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে বিশাল গাড়িবহর ও অবৈধ অস্ত্রধারী বডিগার্ড নিয়ে দাপিয়ে বেড়ায় পুরো রূপগঞ্জ। এর বাইরেও মোশার রয়েছে বিশাল টেটা বাহিনী ও হাতুড়ি বাহিনী। কেউ তার কথার বাইরে গেলেই তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মোশার বডিগার্ডের সংখ্যা কত তার হিসাব নেই।
রূপগঞ্জ থানার নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপপরিদর্শক জানান, মোশার সঙ্গে সবসময় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা কথিত বডিগার্ড হিসেবে ঘুরে বেড়ায়। প্রভাবশালী একাধিক ব্যক্তির ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসী মোশার দলের সদস্য সংখ্যা 70 থেকে 80। এই সন্ত্রাসীরা এলাকায় আধিপত্য বিস্তার, অবৈধভাবে জমি দখল, হুমকি, ছিনতাই, মাদক কারবার সহ অর্থের বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে। কেউ চাঁদা দিতে রাজি না হলে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে তারা ভয়ভীতি দেখায়। এলাকার মানুষ মোশা বাহিনীর ভয়ে তটস্থ থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মোশা রূপগঞ্জের নাওড়া গ্রামের মোতালেব ভূঁইয়ার ছেলে। আপন বড় ভাইকে খুনের মধ্য দিয়ে অন্ধকার জগতে পা রাখে সে। এরপর সে হয়ে ওঠে ভাড়াটে সন্ত্রাসী। আওয়ামী লীগের সময় তার বাহিনীর নির্যাতনের শিকার ব্যক্তিরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভয়ঙ্কর এই অপরাধীর। তাদের দাবি, মোশার মতো শীর্ষ সন্ত্রাসীকে আর যেন ছেড়ে দেওয়া না হয়, যেন নিশ্চিত করা হয় তার যথাযথ শাস্তি।